কলিযুগের শ্রেষ্ঠ ভগবান, হেরে যাওয়া মানুষের সাহারা হচ্ছে শ্যাম বাবা। আর আমি কিছুদিন আগেই ঘুরে এলাম শ্যাম বাবার মন্দির থেকে। আপনারা কলকাতার থেকে জয়পুর বা আজমির গিয়ে সেখান থেকে রিঙ্গাস পৌঁছে যেতে পারেন। তো আমিও সেটাই করেছিলাম, জয়পুর থেকে রিঙ্গাস জংশনের ট্রেন ধরে আমরা রিঙ্গাস পৌঁছে গিয়েছিলাম। তো এখানে ভিড়টা দেখেই বুঝতে পাচ্ছেন যে কি হাল হতে চলেছে আমাদের। রুমটা খারাপ নয়, 1000 টাকায় এর থেকে ভালো রুম আর পাওয়া যাবে না। যথেষ্ট ভালো রুমই পেয়েছি, এসি ফেসি সবই আছে, যদি এখন এসির দরকার নেই। গিজারও আছে। আর বাথরুমের লাইট কোথায়? বাথরুমও পরিষ্কার মোটামুটি ভালোই। 1000 টাকায় এর থেকে ভালো আর পাওয়া যাবে না। একদম স্টেশনের গায়ে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আপনারা যারা হেঁটে যেতে চাইছেন তাদের তো রিঙ্গাসেই স্টে করতে হবে, সেই জন্য আপনারা রিঙ্গাস জংশনের আশেপাশেই অনেক রুম পেয়ে যাবেন, সেখানে স্টে করতে পারেন। যারা ভাবছেন হাঁটবেন না তারা খাটুশ্যামের মন্দিরের কাছেও অনেক রুম পেয়ে যাবেন, সেখানে আপনারা স্টে করে পুজো দিয়ে আসতে পারেন। আমরা হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম নিশান কিনতে। নিশানের এখানে অনেক দোকান, তবে আমরা কিনেছিলাম শ্রী শ্যাম নিশান ভবনের সামনের যে নিশানের দোকানটা সেখান থেকেই, কারণ এইখান থেকে আপনারা ফ্রিতে পুজোর সামগ্রী পেয়ে যাবেন এবং শ্রী শ্যাম নিশান ভবনের ভেতরে আপনারা পুজো করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পুজোর এখানে আলাদা আলাদা চৌকির ব্যবস্থা রয়েছে, সবাই পুজো করছে, সারা দিনই লোক যাচ্ছে, কেউ না কেউ এখান থেকে যায়। আর এখানের নিয়ম হলো যে নিশান কিনে, আতর কিনে এনারা এখানে পুজোর সমস্ত সামগ্রী দেয়, এখানে নিশানগুলোকে পুজো করে তারপর এখান থেকে যাত্রা শুরু করতে হয়। তবে মন্দির থেকে যখন আপনারা বেরোবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, পাটা কিন্তু পিছন দিকে ঘুরে ফেলবেন না, মানে এইভাবে পাটাকে পিছিয়ে 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 আসতে হবে। আমরা রাত্রিরে 12:30 নাগাদ হাঁটা স্টার্ট করেছিলাম। আর সবথেকে বড় কথা হলো নিশান নিয়ে যখন হাঁটতে চালু করবেন নিশানটা চেষ্টা করবেন আর মাটিতে না নামানোর। আপনারা চাইলে খালি পায়েও যেতে পারেন, জুতো পরেও যেতে পারেন, বা গাড়ি করে মন্দিরের সামনে গিয়ে সেখান থেকেও বাবার দর্শন করতে পারেন। এই শ্যাম বাবা কে ছিলেন বলুন তো? এই শ্যাম বাবার আসল নাম হলো বর্বরিকা, যিনি হলেন ভীমের নাতি ঘটোৎকচের পুত্র। এনার কাছে 3টে তীরের বরদান ছিল, এই জন্যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ জানতেন যে বর্বরিকা যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু খুব মুশকিল, তাতে পাণ্ডবদের হেরে যাওয়ার চান্সটা বেশি আছে, কারণ বর্বরিকা তার মাকে কথা দিয়েছিল যে সে দুর্বল বা পরাজিত পক্ষের হয়ে যুদ্ধ করবেন। তাই কৃষ্ণ কি করেছিলেন? ব্রাহ্মণ সেজে ছলে তার কাছ থেকে দান চেয়েছিলেন তার শিরটা, এবং তিনি তখন বলেছিলেন যে আমি শিরটা দেব, কিন্তু আমাকে কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে দিতে হবে। সেই জন্যে শ্রীকৃষ্ণ পাহাড়ের চূড়ায় তার শিরটা কে স্থাপন করেছিলেন এবং বর্বরিকা কুরুক্ষেত্র যুদ্ধ দেখেছিলেন। তো যাই হোক, অনেকেই বলেন দেখবেন যে 5-7 ঘন্টা হাঁটতে লাগবে, খুব কষ্ট। আমি একটা কথাই বলছি, হাঁটতে কিন্তু কোনো কষ্ট নয়। আমি কিন্তু একবারও না থেমে পুরো রাস্তাটা কভার করেছিলাম, আর আমার হাঁটতে সময় লেগেছিল 3.5 ঘন্টা মতন। এখানের রাস্তা যথেষ্ট ভালো ছিল, কিছুটা রাস্তা বালি আছে, যারা খালি পায়ে যাচ্ছে তাদের একটু কষ্ট হলেও হতে পারে, কিন্তু যারা জুতো পরে যাচ্ছে তাদের কোনো কষ্ট হবে না। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যেহেতু শীতের সময় গিয়েছিলাম, সেই জন্য এখানে দেখছিলাম রাস্তার ধারে ধারে সবাই এইভাবে পা সেঁকছিল আগুনে, যেটা আমার একদম পছন্দ ছিল না। আমি সেঁকিও নি পা, আমি সিধা হাঁটা শুরু করেছিলাম, আর একদম মন্দিরের গেটে গিয়ে, যে মেন গেটটা, সেইখানে গিয়ে হাঁটা আমি স্টপ করেছিলাম। এইরকম হাজার হাজার মানুষ দেখবেন আপনার সামনে দিয়ে পাশ দিয়ে হেঁটে চলে আসছে। আমরা 12:30টায় হাঁটা স্টার্ট করেছিলাম, আর 23,803 স্টেপের মধ্যেই কিন্তু আমরা মন্দিরের মেন গেটের সামনে পৌঁছে গেছি। আমরা তো তাও হেঁটে হেঁটে আসছি, কত মানুষ দেখুন এইভাবে দণ্ডি খেটে খেটে শুয়ে শুয়ে আসছে। তো আপনারা এখানে এসে যেটা করবেন, ময়ূরপঙ্খ, গোলাপ আর বাবার জন্য প্রসাদ কিনতে কিন্তু ভুলবেন না। দোকান এখনও সব কিছু খোলেনি, কারণ যেহেতু এখন ভোর, ওই জন্যে। তো আপনারা এখান থেকে মন্দিরের আশেপাশেই অনেক দোকান আছে, আপনারা সমস্ত কিছু এখান থেকেই কিনে নিতে পারবেন।
जय श्री श्याम। खाटू नगर में जय श्री श्याम। कबूतर चौक पे जय श्री श्याम। कबूतर चौक पे जय श्री श्याम। बाबा के मंदिर में जय श्री श्याम। যেহেতু আজ একাদশী সেই জন্য প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গ্যাদারিং। আর সব সময় চেষ্টা করবেন যতটা পারবেন ডান দিকে থাকার, বাঁ দিকে একদম যাবেন না, কারণ মন্দিরের মধ্যে বাঁ দিকে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু ঠাকুরকে দূর থেকে দেখতে হবে। ওই মন্দিরের মধ্যে সিঁড়ি করে দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উপরে তুলবে, দূর থেকে ঠাকুরকে দেখাবে, বের করিয়ে দেবে। ওই জন্য যতটা পারবেন ডান দিকে থাকার চেষ্টা করবেন, তাহলে অন্তত বাবার দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারবেন, দুয়ারে মাথা ঠেকাতে পারবেন, বাবাকে সামনের থেকে দর্শন করতে পারবেন। চেষ্টা করবেন ছুটির দিন আর একাদশীগুলো অ্যাভয়েড করার, তাতে কিন্তু ভিড়টা একটু কম হবে। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, বাবার আরতি হচ্ছিল সেটাই আমরা দেখছিলাম। 23,800 থেকে 26,100 স্টেপ হয়ে গেল। 4:20 থেকে 7:30 বেজে গেল। মন্দিরে পুজো দিতে আরও এক্সট্রা 3 ঘন্টা চলে গিয়েছিল। তবে যারা খাটুশ্যাম আসছেন ওখানে পুজো দেওয়ার পর আপনারা এই জায়গাটা একবার ঘুরে যাবেন। এরোপ্লেন ধাবা, মানে জাস্ট ফাটাফাটি লেগেছিল আমার জায়গাটা, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। 50 টাকা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এখানে বাচ্চাদের জন্যে অনেক ধরনের গেমের ব্যবস্থা রয়েছে। এখানে তো বাচ্চারা এলে এনজয় করবেন, তার সাথে আমাদের মতন ধীরে বুড়োরা এলেও খারাপ লাগবে না, কারণ এই রকম রেস্টুরেন্ট আশেপাশে সচরাচর দেখতে পাওয়া যায় না। প্লেনের মধ্যে চড়লাম, প্লেনের মধ্যে ঢুকে এখানের যে খাবারটা ছিল, খাবারটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। অনেক কাউকেই দেখলাম এখানে খাচ্ছিল। শ্যাম বাবার ওখানে পুজো দিয়ে এখানে আসে অনেকেই, যারা জানে। আমরা যারা দূর থেকে যাচ্ছি তাদের পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয়, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু ট্যুর এখানেই শেষ করিনি, আমরা আবার এখান থেকেই বেরিয়ে গিয়েছিলাম আজমির। আজমিরে গিয়ে আমরা কোন কোন জায়গায় গেলাম, কোন কোন জায়গায় কি কি দেখলাম, কি কি দর্শন করলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। জয় শ্রী শ্যাম।